মেয়েটির ভাই ইয়ান এসেছে, তাই সে খাবার নিয়ে উপরে যায় এবং অবাক হয়ে যায় ছেলেটি অন্য কেউ ছিল। একটু পরই মেয়েটি পিছনে তার ভাইকে দেখতে পায়। মেয়েটি ইয়ানকে জিজ্ঞাসা করে ছেলেটি কি। ইয়ান বলে ও আমার রুমমেট জিয়ানশুন। তখনই মেয়েটি ছেলেটির উপর ক্রাশ খায়। মা তাকে খেয়ে যেতে বলে, কিন্তু তার একটা কাজ ছিল তাই সে চলে যেতে চায়। মেয়েটিও বলে এখনো অনেক সময় আছে, তুমি রাতে খেয়ে তারপর যাও। এরপর জিয়ানশুন মেয়েটির স্কুল নাম ও তার নাম জিজ্ঞাসা করে। মেয়েটি তার স্কুল নাম ও নাম বলার পরে জিয়ানশুন তাকে বাই বলে চলে যায়। মেয়েটির নাম ছিল সানশিন। সানশিন যখন স্কুল থেকে আসার সময় পড়ে যায় তখন ছেলেটির সাথে আবারও দেখা হয় এবং সে তাকে সাহায্য করে, তাকে বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করে। মেয়েটি তখন অনেক খুশি হয় এবং লুকিয়ে লুকিয়ে ছেলেটিকে দেখতে থাকে। হয়তো ছেলেটিকে তার আরও ভালো লাগে। এরপর একদিন মেয়েটি তার ভাইকে বলে তার রুম চেঞ্জ করাতে সাহায্য করবে। এতে তার ভাই অবাক হয়ে যায়। তারপর মেয়েটি যখন একটি গাড়ির কাছে যায় তখন সে সেখানে একটা টেডি দেখতে পায় এবং ছেলেটির সাথে তার আবারও দেখা হয়। এত বছর পর দেখা হয়ে মেয়েটি তো অনেক খুশি। গাড়িটা সেই ছেলেটির ছিল এবং সে তাকে সেই টেডিটা গিফট করলো। কিন্তু সানশিন টেডিটা নিতে চাইছিল না। তারপর ছেলেটি বলল, তোমার না টেডি অনেক পছন্দ, তুমি এটা রাখো। তারপরে সানশিন টেডিটা নিল। এরপর দুজনে মিলে তার ভাইয়ের রুমে গেল। সানশিন রেগে গিয়ে তার ভাইকে বলল, তুমি কেন আমাকে আনতে যাওনি। তারপর সব কিছু গুছিয়ে সেখান থেকে বাই বলে চলে গেল। বাসায় গিয়ে সে টেডিটার সাথে অনেক দুষ্টুমি করছিল। এরপর টেডিটা রেখে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সানশিন তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিল এবং ফোনে কথা বলছিল। তখন সেখানে ছেলেটি চলে আসে। তারা দুজনে মিলে খাবার খেতে চলে যায়। সেখানে ছেলেটি মেয়েটিকে একটি নোটবুক দেয় তাকে লেখার জন্য। তারা দুজনে খাবার খায় এবং অনেক গল্প করে। তারপর সেখান থেকে চলে যায়। রাতে জিয়ানশুন নোটবুকটা দেখে এবং সে মুচকি করে হাসে, কারণ নোটবুকে সানশিন একটি কার্টুন এঁকেছিল। পরের দিন জিয়ানশুন সানশিনকে একটি চিঠি দেয় এবং তখন চিঠিটা খুলতে মানা করে, পরে খুলে দেখতে বলে এবং তারা আগামীকাল কোথাও ঘুরতে যাবে সেটা বলে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা চারজন মিলে ঘুরতে যায়। সানশিন জিয়ানশুনকে দেখছিল, তাই জিয়ানশুন মজা করে সানশিনকে রাগিয়ে দিচ্ছিল। সানশিনও রেগে যাচ্ছিল। গাড়ি থেকে নামার সময় হলে সানশিন তার ভাইয়ের সাথে যেতে চাইছিল, কিন্তু তার ভাই বলল জিয়ানশুনের সাথে যেতে। তারা দুজন যখন হাঁটতেছিল তখন হঠাৎ করে মেয়েটির পিরিয়ড শুরু হয়ে গেল। জিয়ানশুন সানশিন এর ভাই ইয়ানকে ফোন দিল যে তার বোন অসুস্থ। তারপর তারা একটি দোকানে যায় এবং সেখান থেকে একটি প্যাড নিয়ে চলে যায়। সানশিন সেখানে অপেক্ষা করছিল। এরপর একটি মেয়ের মাধ্যমে সানশিনের কাছে প্যাডটি পৌঁছে দেওয়া হলো। তার জন্য সকলেই বাইরে অপেক্ষা করছিল। তারা একটি রেস্টুরেন্টে বসেছিল। সেখানে তারা অনেক অনেক গল্প করে এবং মজার মজার খাবার খায়। জিয়ানশুন সানশিনের জন্য গরম পানির ব্যবস্থা করে। তারা খাবার শেষ করে সেখান থেকে চলে যায়। এরপর সেখান থেকে বের হলেই সানশিনের চোখে পড়ে একটি গেম। সানশিন সেই গেমটি খেলার ইচ্ছুক ছিল, তাই জিয়ানশুন তাকে নিয়ে সেখানে গেল। কিছু কয়েনের মাধ্যমে তারা সেই গেমটি খেলে এবং খেলার মাধ্যমে সানশিন একটি টেডি গিফট পায়। টেডি পেয়ে সানশিন অনেক খুশি হয়েছিল। তারপর বাসায় গিয়ে রাতে সানশিন পুরনো কথা ভাবছিল এবং জিয়ানশুনের প্রতি মুগ্ধ হচ্ছিল। একদিন সানশিন চুপি চুপি তার ফোন দিয়ে জিয়ানশুনের ছবি তুলছিল, কিন্তু মজার বিষয় এই যে জিয়ানশুন সেটা বুঝতে পেরে যায়। এতে মেয়েটি একটু ঘাবড়ে যায়। একদিন সানশিন জিয়ানশুনের দেওয়া একটা পার্সেল পায় এবং সে অনেক খুশি হয়। সানশিন জিয়ানশুনকে ফোন দেয় এবং কিছু কথা বলার পর
তাকে ধন্যবাদ জানায়। সেখানে একটি টেডি ও একটি ফোন ছিল। জিয়ানশুনের যেদিন গ্র্যাজুয়েশন শেষ হয় সেদিন সানসিং তার জন্য ফুল নিয়ে যায় এবং তাকে অভিনন্দন জানায়। তার সাথে অনেক অনেক ছবি তোলে। এরপর একদিন জিয়ানশুনের গার্লফ্রেন্ডের কথা শুনে সানসিং অনেক কষ্ট পায়। সানসিং জিয়ানশুনকে মেসেজ দেয় এবং বলে যে আমি শুনেছি তোমার গার্লফ্রেন্ড হয়েছে। যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে সবার আগে তাকে আমার সাথে দেখা করাতে পারবে। জিয়ানশুন বলে যদি হয় তাহলে সবার আগে তোমার সাথেই দেখা করাবো। এতে মেয়েটি আরও বেশি কষ্ট পায়। একদিন সানসিং জিয়ানশুনের সাথে একটি মেয়েকে দেখে। সে জিয়ানশুনকে বলে আমি ছোট তাই তুমি আমাকে পছন্দ করো না। দূর থেকে সানসিং দেখে এবং মনে মনে কষ্ট পায়। এরপর জিয়ানশুনকে একটা টেডি গিফট করে। জিয়ানশুন সানসিংকে বাই বাই বলে। এরপর সানসিং তার ভাইকে জড়িয়ে অনেক কান্না করে। কয়েক বছর পর একটা পার্টিতে সানসিংয়ের সাথে জিয়ানের আবারও দেখা হয় এবং তাদের মধ্যে অনেক কথা হয়। সেখান থেকে সানসিং চলে যায়। এরপর মেসেজের মাধ্যমে তাদের আবার কথা শুরু হয়। মেসেজের মাধ্যমে তারা অনেক অনেক কথা বলে। জিয়ানশুন সানসিংকে দেখা করার কথা বলে। পরের দিন সানসিং যখন জিয়ানশুনকে ফোন দেয় তখন সে বলে সে আসতে পারবে না, সে অনেক অসুস্থ। সানসিং জিয়ানশুনকে জিজ্ঞাসা করে তুমি কোথায়, আমি তোমার কাছে এখনই আসছি। এরপরে একটা গাড়ি করে সানসিং জিয়ানশুনের কাছে পৌঁছে যায়। সে জিয়ানশুনকে খুঁজে পায় এবং তাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বের হয়, কিন্তু কোনো গাড়ি খুঁজে পাচ্ছিল না। এখানেই তাদের মধ্যে ভালো লাগার অনুভূতি হয়। তারপরে অনেক চেষ্টার মাধ্যমে সানসিং জিয়ানশুনকে হসপিটালে নিয়ে যায়। জিয়ানশুনের জ্ঞান ফিরলে সে সানসিংকে বলে তুমি এখনো এখান থেকে যাওনি। তখন সানসিং বলে আমি এখানে থাকতে চাই এবং তোমার সেবা যত্ন করতে চাই। এটা শুনে জিয়ানশুনের অনেক ভালো লাগে। তারপর সানসিং জিয়ানশুনের সেবা যত্ন করা শুরু করে। এই সেবা যত্নের মাধ্যমে তারা একে অপরের কাছাকাছি চলে আসে এবং তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। মিষ্টি একটা প্রেমের সূচনা হয়। একটি মিষ্টি প্রেমের গল্প আমি তোমাদের কাছে এক্সপ্লেইন করলাম। যদি তোমাদের কাছে এই গল্পটি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। এরকম আরও গল্প আমি তোমাদের কাছে এক্সপ্লেইন করব। পরের দিন জিয়ানশুনকে হসপিটাল থেকে ছেড়ে দেয়। সানসিং জিয়ানশুনকে তার বাসা পর্যন্ত এগিয়ে দেয়। এরপর সানসিং সেখান থেকে তার বাসায় চলে আসে। বাসায় আসার পর জিয়ানশুন তাকে ফোন দেয় তারা একটি পার্টিতে যাবে। পার্টিতে যাওয়ার পর একটি মেয়ে জিয়ানশুনকে অপমান করে, তার গায়ে পানি ছুঁড়ে মারে। তখন সানসিং অনেক রেগে যায় এবং মেয়েটিও সানসিংয়ের উপর আঘাত করতে চায়। এতে জিয়ানশুনও অনেক রেগে যায়। সানসিং জিয়ানশুনকে জিজ্ঞাসা করে মেয়েটিকে। তখন জিয়ানশুন বলে ও আমার বাবার লোক। এরপর তারা বাড়িতে ফিরে যায়। বন্ধুরা, ছোটবেলার ভালোবাসা যদি পূর্ণতা পায় তাহলে সত্যি অনেক ভালো লাগে, যেটা আমরা এই মিষ্টি প্রেমের গল্পের মাধ্যমে বুঝতে পারলাম। তোমাদের ভালোবাসা কি এভাবে পূর্ণতা পেয়েছে? তাহলে আমাকে জানিও। গল্পের শেষে আমরা দেখতে পাই ইয়ান সব কিছু বুঝতে পেরে যায়। সে জিয়ানশুনকে আঘাত করে এবং বলে যে পৃথিবীতে আর কোনো মেয়ে ছিল না, আমার বোনই কেন। বন্ধুরা, সব প্রেমের গল্পে কেন ভাইকে ভিলেন হতে হবে? এরপর একদিন সানসিং জিয়ানশুনের মুখের আঘাত দেখতে পেল এবং সে তার ভাইকে অনেক বকাবকি করলো। বলল সে কেন জিয়ানশুনকে আঘাত করেছে। তখন তার ভাই বলল সবার গার্লফ্রেন্ড আছে, আমার কেন নেই। এরপরই তারা দুজন কাছাকাছি আসলো এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হলো। বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।